জাতীয়তাবাদী দলের দিনাজপুরে করে না, কোনো পোস্ট পদবি হোল্ড করে না। লন্ডন থেকে আসছে তো কি হয়েছে, উনি আসছে দূরে বসছে, আমি চলে আসবো, হতে পারে উনি ব্যারিস্টার। আসলাম কেন? আপনাদেরকে মনের মধ্যে প্রশ্ন করতে হবে যে 17 বছর একটা লোক 17 বছর পরে কেন তার বাড়িতে আসলো? আপনারা কি জানেন তাকে বাড়িতে আসতে দেওয়া হয় নাই? বাংলাদেশের মাটিতে পা রাখতে দেওয়া হয় নাই? আমি এখানে এসেছি কার জন্য? উনার জন্য না। প্রথমত এসেছি দেশনায়ক তারেক রহমানের জন্য। কারণ দেশনায়ক তারেক রহমান আমাকে প্রথমে ফোন করে বলেছিল, কোচি আমি কামরুজ্জামানকে দেশে পাঠাচ্ছি, তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি, তুমি সেখানে যাবে, কামরুজ্জামান সেখানে কাজ করবে, তুমি তাকে সহযোগিতা করবে। আমি আমার নেতার নির্দেশ এখানে এসেছি, আমি আমার নেতার নির্দেশ পালন করার জন্য এখানে এসেছি। নাহলে আমি বখতিয়ার আহমেদ কোচি উড়ে আসা জুড়ে বসা নেতার সঙ্গে থাকার লোক নই। আমি অবাক হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাকে অনেক সুযোগ দিয়েছেন দেশনায়ক তারেক রহমানের সঙ্গে কথা বলার। উনি অত্যন্ত স্নেহ দিয়েছেন আমাকে, আমি ওনার কাছে কৃতজ্ঞ থাকবো সারা জীবন। উনি যেইভাবে আমাকে স্নেহ দিয়েছেন, সেই ব্যক্তিটি যখন কামরুজ্জামান সম্পর্কে কথা বলেছিল আমার কাছে, প্রথমে এই নির্দেশনা দেওয়ার পরে উনি যে ভাষায় কথা বলেছিল সেটা শোনার পরে আমরা মনে হয়েছে আমরা সৌভাগ্যবান যে আমরা কামরুজ্জামান ভাইকে যদি কোনো খিদমত করতে পারি। কারণ দীর্ঘ 17টি বছর উনি তারেক রহমান সাহেবের সাথে ছিলেন। আমাকে এটা আমার কারো মুখ দিয়ে শোনা না, এটা আমার তারেক রহমান সাহেবের মুখ দিয়ে শোনা। আমি দুটো ব্যক্তিকে দেখেছি, এখানে বলে গেছেন মাসুদ ভাই আমরা সৌভাগ্যবান। দুইটা ব্যক্তি, একটা ব্যক্তিকে দেখেছি আপনার এজেডেন্ট জাহিদ সাহেবকে। আমি যখনই উনার সাথে কখনো ম্যাডামের শরীর খারাপ হয়েছে, অনেকে জানে না, উনি আমাকে ফোন করে বলেছে কোচি সাবধান দাও। আমি ওই লোকটাকে দেখেছি ম্যাডামের জন্য যখন কথা বলে তখন শিশুর মতো কাঁদতে দেখেছি। ওই একজনকে দেখেছি, বিএনপির সিপাহসালার রিজভী আহমেদকে দেখেছি, আর দেখেছি কামরুজ্জামান ভাইকে নিয়ে কথা বলার সময় তারেক রহমানের কণ্ঠ অনুধাবন করার চেষ্টা করেছে। উনি যখন আমাকে নির্দেশনা দেওয়া শেষ করলেন, শেষ করার পর একটা কথা বললেন, বললেন কোচি এই ছেলেটার কাছে আমার কিছু দায়বদ্ধতা আছে। তারেক রহমান কারো কাছে দায়ের লোক নয়। তারেক রহমান কৃতজ্ঞতা বোধ থেকে এই কথা বলেছেন। আমাকে বলেছেন আমি যখন লন্ডনে প্রথম পা দিই আমাকে রিসিভ করেছিল ব্যারিস্টার কামরুজ্জামান। পরবর্তী সময়ে আমাকে বিভিন্ন ভাবে কোচি সহযোগিতা করেছে কামরুজ্জামান। আমার পরিবারের বিভিন্ন কাজে সে আমাকে সহযোগিতা করেছে। আপনারা আজকে জেনে খুশি হবেন তারেক রহমানের নামে একটা ইন্টারপোলে হুলিয়াজারি হয়েছিল না? সেই হুলিয়াজারি মামলার আইনজীবীকে আপনারা জানেন? জানেন? এই ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামান। আমাদেরকে কৃতজ্ঞতাবোধ থাকা উচিত না? সেই কৃতজ্ঞতাবোধ থেকে আমি এখানে এসেছি। কামরুজ্জামান ভাই পারবে কি পারবে না, নমিনেশন পাবে কি পাবে না, এটা দলীয় সিদ্ধান্ত। এটা কেউ নিশ্চয়তা দিতে পারে না। এটা দলীয় সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত, উনার নসিব, উনার কপাল। আল্লাহ যদি উনার নসিবে লেখে রাখে পাবে। এখানে আমরা কিন্তু স্ট্যান্ডবাজি করতে আসি নাই, এখানে কেউ কিন্তু কারো বলতে আসি নাই যে নমিনেশনের জন্য। উনিও কিন্তু কোনোদিন আপনাদেরকে আমার মনে হয় না বলেছেন। কিন্তু আপনারা কি যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাবেন না? রাষ্ট্র কাঠামো মেরামত করতে গেলে এই রাষ্ট্র কাঠামো মেরামত কি করে বাস্তবায়ন করতে গেলে যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাইতে লাগবে না? যোগ্য লোককে বাঁচবে তারা তৃণমূল না অন্য কেউ? তৃণমূল যদি সেই সুযোগ পায়, সেই সুযোগ আপনারা যদি মনে করেন কামরুজ্জামান ভাই যোগ্য,
সবকিছু জানার পরে অন্ধের মতো কাউকে সমর্থন করবেন না। সবকিছু জানার পরে যদি মনে হয় কামরুজ্জামান যোগ্য, তাহলে কামরুজ্জামানকে সমর্থন করবেন না, করবেন না। কিন্তু আমি এসেছি এখানে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে। আমি এসেছি এখানে, উনি কৃতজ্ঞতা স্বীকার করে ওনার নাম বলেছেন এই কারণে। আমি এসেছি এখানে যেখানে তারেক রহমান যার কৃতজ্ঞ তারা অস্বীকার করে, তাকে কৃতজ্ঞতা জানানোর জন্য আমি এখানে এসেছি। আমি চাইবো আপনারাও সেই কৃতজ্ঞতা সেই তারেক রহমানকে। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি। আমাদের নেতা ছিল মরহুম মুকুল চৌধুরী, আমরা যাকে পীর মানতাম আমাদের রাজনীতি। মুকুল ভাই একবার আপনার মুকুল ভাইকে একবার যে কোনো কারণে বহিষ্কার হইল না, ঠিক আছে? আমরা মুকুল ভাই বহিষ্কার আদেশ ফেরানোর জন্য তারেক রহমানের সাথে পঞ্চগড় দেখা গেছে। তো পাই না তারেক রহমান সাহেব থেকে পাইব না। পেয়ে যাওয়ার পরে আপনি বিশ্বাস করবেন না, তো সিকিউরিটি মিস করে ফেলছে ওনাকে। উনি হঠাৎ করে গাড়ি থেকে নেমে রওনা হয়েছে। এমন সময় ওনার সাথে আমি আর সুদূর ভাই নামে একজন, উনি সামনে আমি পিছনে। তো তারেক রহমানের পিঠটা আমার বুকে লাগছিল, তা আমার চোখ দিয়ে পানি পড়া বন্ধ হচ্ছিল না। আল্লাহর তরফ থেকে কেমন করে হয়েছে আমি কেউ জানি। আমি সেই ভালোবাসার জায়গা থেকে সেই রকম কৃতজ্ঞ থাকে, তাহলে আমি তার কৃতজ্ঞতার জন্য আজকে এখানে। আমি আর বেশি কিছু বলবো না। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণে, আগামী দিনে 31 দফা বাস্তবায়নে, আগামী দিনে দলকে শক্তিশালী করার জন্য, আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হন, সুসংগঠিত হন। এই আহ্বান জানিয়ে সবার কাছে দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশের খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের দীপ্ত অহংকার।